This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বজবজের ছবি আপনাদের দেখাতেই হচ্ছে। দুষ্কৃতীরা বন্দুক হাতে গুলি চালাচ্ছে, বোমা ছুড়ছে, সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। দেখুন সেই ছবি। কি হয়েছিল বজবজে? দুই গোষ্ঠীর ঝামেলা, এবং সেই ঝামেলায় এই গুলি বোমাবাজি, নির্মীয়মান গোডাউন ঘিরে গন্ডগোল, দখলদারি ও ইমারতি দ্রব্য কে সাপ্লাই করবে তা নিয়ে আমি একটু ডিটেল জানবো। আমার সহকর্মী সৌভিক আমার সঙ্গে রয়েছে। সৌভিক, কি নিয়ে কি এমন পরিস্থিতি হলো যার জন্য এইভাবে প্রকাশ্যে গুলি, বোমা, আবারও এরকম দৃশ্য বজবজে? দেখো, এটা হচ্ছে বজবজ উত্তর রায়পুর ময়লা ডিপো বলে একটি জায়গা রয়েছে। সেখানেই একটি কোম্পানির গোডাউন তৈরি হয়েছিল এবং সেই গোডাউনের দখলদারি কাজ থাকে। পাশাপাশি সেই গোডাউনে ইমারতি দ্রব্য, গোডাউন তৈরির জন্য যে ইমারতি দ্রব্য লাগে সেই দ্রব্য কারা সাপ্লাই করবে সেই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে গতকালকে ব্যাপক গন্ডগোল, বোমাবাজি, গুলি, এবং তুমি সেই ভিডিও ভাইরাল হয়েছে, সাধারণ মানুষ ভাইরাল করছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দুষ্কৃতী তাদের হাতে কিন্তু আর্মস রয়েছে এবং মুড়িমুড়কির মতো বোমা ছোড়া হচ্ছে। এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই 43 জনের নামে এফআইআর, 8 জনকে পুলিশ অ্যারেস্ট করে আজ আলিপুর আদালতে পাঠানো হয়। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সবাইকে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু প্রশ্ন আর উঠছে একটাই, যে একটা ইমারতি দ্রব্য সাপ্লাই নিয়ে এরকম ভাবে বোমা, প্রশ্ন উঠছে। আমি আরো একবার কনফার্ম করতে চাইবো তোমার কাছ থেকে যে এখনো পর্যন্ত এক্সাক্ট কতজনকে গ্রেফতার করা হয়েছে? দেখো, গতকালকের পরেই কিন্তু ধরপাকড় শুরু করে পুলিশ। 43 জনের বিরুদ্ধে এফআইআর হয় এবং ইতিমধ্যেই কিন্তু 8 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে। এবং 43 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এই ঘটনায় যে ছবি আপনারা দেখছেন যা ভাইরাল হয়েছে, এবং ইতিমধ্যেই 8 জনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অনেক ধন্যবাদ সৌভিক। নন্দীগ্রামে এবার হাত মেলালো তৃণমূল বিজেপি। নন্দীগ্রামের দীনবন্ধুপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে বিজেপিকে সঙ্গে নিয়ে ডিরেক্টর বোর্ড গড়ল তৃণমূল কংগ্রেস। 13ই ডিসেম্বর দীনবন্ধুপুর সমবায় সমিতিতে ভোট গ্রহণের কথা ছিল, কিন্তু ওই দিন বাতিল হয়ে যায় ভোট গ্রহণ। এরপর আর ভোটের পথে না গিয়ে নিজেদের মধ্যে আসন সমঝোতা করে নেন সমবায়ীরা। আসন সমঝোতা নির্বাচিত হন মোট 50 জন সমবায়ী। এদের মধ্যে বৃহস্পতিবার ডাইরেক্টর বোর্ডে মনোনীত হন 12 জন, যাদের মধ্যে রয়েছেন তৃণমূলের 11 জন, বিজেপির 1 জন। নির্বাচনকে তীব্র কটাক্ষ করেছে সিপিআইএম। নন্দীগ্রামে বিজেপি ও তৃণমূলের সেটিং রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বামেরা। নির্বাচন করতে গেলে বিপুল পরিমাণ অর্থের ক্ষতি হয় এবং এলাকা অশান্ত হয়। তো সেই জায়গায় সমবায়ীরা এলাকাকে শান্ত রাখার জন্য এবং সমবায়কে বাঁচানোর লক্ষ্যে তারা একদম প্রাথমিক পর্যায়ে এই জোট করেছে, যেটা কোনো রকম রাজনৈতিক জোট নয়। নন্দীগ্রামের মাটিতে নিচু তলায় কর্মীরা তৃণমূল বিজেপি মারামারি করছে, খুনোখুনি করছে, কিন্তু ওপর তলার নেতারা নিজেদের বখরা নিয়ে নিজেরা কিন্তু সমঝোতা করে নিচ্ছে। আজকে নন্দীগ্রামের মাটিতে তৃণমূল বিজেপি ওপরে কুস্তি করছে, কিন্তু ভেতরে দোস্তি করছে। দীনবন্ধুপুর সমবায় নির্বাচনের মধ্যে দিয়ে সেটা পরিষ্কার হয়ে গেছে। অন্যদিকে বীরভূমের লোকপুরে বিস্ফোরণের ঘটনায় তৃণমূল কর্মী বাবলু মণ্ডল তাকে দোষী সাব্যস্ত করল এনআইএ আদালত। 2019 সালের 20 সেপ্টেম্বর গাংপুর গ্রামে একটি বাড়িতে টিনের বাক্সের মধ্যে রাখা বিস্ফোরক থেকে বিস্ফোরণ হয়, উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র। তদন্ত শুরু করে সিআইডি। অভিযুক্ত বাবলু এবং তার 2 ছেলেকে গ্রেফতার করা হয়, পরে তারা জামিন পেয়ে যান। এরপর তদন্তভার এনআইএর হাতে যায়। তদন্তে উঠে আসে লোকসভা নির্বাচনের সময় থেকে ওই বিস্ফোরক মজুত রাখা হয়েছিল, আর সেই মামলাতেই বাবলু মণ্ডলকে দোষী সাব্যস্ত করলো এনআইএ আদালত। বাবলু 2 ছেলে মৃত্যুঞ্জয় এবং নিরঞ্জন পলাতক। ফুল ফ্লেজেড ট্রায়াল চলেছে। ফুল ফ্লেজেড ট্রায়াল চলার পরে সাক্ষী সাবুত এবং সমস্ত কাগজ দেখার পরে এবং সঙ্গে 313 পর্যন্ত হয়েছে এই কেসে, হওয়ার পরে সেটাতে আজকে তার রায়দান করেছে মাননীয় এনআইএ জাজ, সেকেন্ড কোর্ট, শ্রী শুভেন্দু সাহা মহাশয়। উনি এই মামলায় বিচার করে আজকে গিল্টি হেল্ড করেছে। আগামী শনিবার সাজা ঘোষণা হবে। বাবলু মণ্ডলকে 3 and 5 অব দি এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে গিল্টি হেল্ড করেছে। খাস কলকাতায় আবারও তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদ করায় তার উপর হামলা চালানো হয়। প্রকাশ্য রাস্তায় তরুণীকে শ্লীলতাহানি করে 2 যুবক। অভিযোগ এমনটাই, প্রতিবাদ করায় রাতের অন্ধকারে ওই তরুণীর বাড়িতে 30 থেকে 35 জন হামলা চালায়। পথকুকুরদের খাওয়ানোকে ঘিরে বচসা এবং সেখান থেকে শ্লীলতাহানি বলে অভিযোগ। অসুস্থ বাবাকে নিয়ে আতঙ্কে গড়ফার বাসিন্দা ওই তরুণীর পরিবার। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্তে গড়ফা থানার পুলিশ। খোঁজ নিয়ে দেখব আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। কবে বদলাবে সমাজ, কবে নারীদের সম্মান দিতে শিখবো আমরা? গড়ফার ঘটনায় শহরে নারী সুরক্ষা নিয়ে আবারও এই প্রশ্নগুলো উঠল।
ঘটনাটা যেটা ঘটেছে খুবই খারাপ ঘটনা, কারণ এটা ঘটানো উচিতই না, সে যেখানেই হোক। তো আমি এটা দেখছি, আইনে কাজ করবে, আমাদের কাজ করব। আমি খোঁজ খবর নিই। পুলিশকে কিছু মানে বার্তা পাঠাবেন? পুলিশের সামনেই তো হুমকি দেওয়া হয়েছে। পুলিশের সামনে দেখ, আমি তা বারবার বলছি যে পুলিশের সামনে কি হয়েছে না হয় ঘটনাটা তো আমি জানি না, কিন্তু আমি ডিটেল জানবো, তখনই আমি কথা বলবো।